বাইক নিয়ে ২৭ ঘন্টা ড্রাইভ করে সাজেকে চলে আসলাম। অনেক লম্বা পথ ছিল এবং আমরা কষ্টও পেয়েছি। ২৭ ঘন্টা বাইক রাইডে রাজশাহী থেকে সাজেকে গিয়ে একটি জলজন্ত জীবন শেষ করে দিল এই টিকটকার দম্পতি। আর এই মৃত্যুর জন্য টিকটকার বিথি এবং তার স্বামীর দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করছে সাধারণ মানুষ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টিকটকার দম্পতির শাস্তি দাবি করছে নেটিজেনরা। দর্শক, আপনারাও কি চান এই টিকটকার দম্পতির শাস্তি হোক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। রাজশাহী শহরের জন্য বড় আতঙ্ক হয়ে উঠেছে টিকটকার ফারহানা বিথি। এই ফারহানা বিথি এবং তার স্বামীর বেপরোয়া জীবনযাপনে অন্যদের জীবনও বিপজ্জনক হয়ে পড়ছে। কখনো মাঝরাতে বেপরোয়া গতিতে অটোরিকশার উপর গাড়ি তুলে দেওয়া, আবার কখনো বাইক ট্যুরের নামে জীবন নিয়ে ছিনিমিনি খেলা। তবে অতীতের নানান বিতর্কিত ঘটনার জন্য নিজেদের সংশোধন বা ভুল স্বীকার করেনি এই টিকটকার দম্পতি, বরং অহংকারের নেশায় অন্ধ হয়ে একের পর এক ভুল করে যাচ্ছে তারা, যার পরিণতি আজ একজনের মৃত্যু। আপনারা যে কষ্ট করতেছেন এগুলো দেখেন সম্প্রতি বিথি এবং তার স্বামীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি টিম বাইকে রাজশাহী থেকে সাজেকে ভ্রমণে বের হয়। রাজশাহী থেকে সাজেকের দূরত্ব কমপক্ষে ৫৫০ থেকে ৫৬০ কিলোমিটার। রাজশাহী থেকে সাজেকে যাওয়ার এই দীর্ঘ পথে একটা সময় এসে বাইক রাইডাররা ক্লান্ত হয়ে পড়ে, যার পর একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে একে একে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু রেস্টুরেন্টে ঘুমানোর নিয়ম নেই, তাই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ তাদের বের করে দেয়, যা নিজের মুখে স্বীকার করেছে টিকটকার বিথি। রাত ৩:৩০টার দিকে আমরা কুমিল্লার এই মিয়ামি রেস্টুরেন্টে আসি খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টে জাস্ট ২-৪ জন ছিল এবং তাদেরকে বলেছিলাম যে ছেলে ড্রাইভার গুলো একটু ঘুমাবে, আধা ঘন্টা ঘুমালে তাদের একটু ভালো লাগবে, কারণ একটানা অনেক পথ আসা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা ৫টা মিনিট ঘুমাতেই দেয়নি, তারপরে শুরু করেছে অত্যাচার। বলছিল যে এখানে ঘুমানোর কোনো নিয়ম নাই, ঘুমাতে দিবে না, আপনারা বসে থাকেন কিন্তু ঘুমানো যাবে না। আমরা যে কি কষ্ট পাইছি ভাই তাদের কথা শুনে, তা বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্তে আমরা রাগ করে বের হয়ে গিয়েছিলাম, অথচ তারাই বলেছিল আপনারা রেস্ট নেন, সমস্যা নাই। পরে বাইরে এসে শুনি তারা নাকি আমাদের চিনতে পারে। কোনো রকম বিশ্রাম না নিয়ে নির্ঘুম এবং ক্লান্ত শরীরে এভাবে বাইক রাইড করা কতটা যৌক্তিক? বাংলাদেশের যে রাস্তাগুলোতে বড় বড় বাইকাররা বাইকে ট্যুর দিতে ভয় পায়, যেখানে একের পর এক অ্যাক্সিডেন্টের মতো মৃত্যুর ফাঁদ রয়েছে, সেখানে টিকটকার গ্রুপ নিয়ে বাইকে ট্যুর দেওয়াটা কতটা প্রয়োজন ছিল? যাদের মধ্যে কারোরই এত দূরে বাইক রাইড করার কোনো অভিজ্ঞতা ছিল না, এমনকি যেই ছেলেটা মারা গেছে তারও ছিল না। আর এটা ছিল আমাদের গ্রুপ ট্যুর, আর সবাই বাইক নিয়ে যাচ্ছিলাম আমরা সাজেকে। এত লং জার্নি, তাই সবাই সেফটির জন্য গার্ড প্যাড সব ইউজ করছিলাম। আর আমি ফার্স্ট টাইম বাইকে এত লং জার্নি করব, আর গার্ড কিভাবে পড়তে হয় আমি জানি না, তাই সন্দীপ ভাইয়ের কাছ থেকে হেল্প নিচ্ছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি সাজেক। রাজশাহী থেকে সাজেকে বাইক রাইডের জন্য নেতৃত্বে ছিল টিকটকার ফারহানা বিথি এবং তার স্বামী। শুধু এই ঘটনাই প্রথম নয়, এর আগে মাঝরাতে বেপরোয়া গতিতে একটি অটোরিকশার উপর গাড়ি তুলে দেয় টিকটকার ফারহানা বিথি। ওই ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি, গুরুতর আহত হয় অটো চালক। অ্যাক্সিডেন্টের পর আশেপাশের জনতা এসে টিকটকার ফারহানা বিথিকে আটক করে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এত বড় একটি অ্যাক্সিডেন্টের পর টিকটকার ফারহানা বিথি ঘটনাস্থল থেকে ভিডিও তৈরি করে দাবি করেন অটো চালকরা ভাইরাল হওয়ার জন্য তার ভিডিও করছে। একবার ভাবুন তো, কতটা বেহায়া এবং নির্লজ্জ হলে এমন একটি অ্যাক্সিডেন্টের পর এমন কথা বলতে পারে। একটা ট্রাককে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে আসে, সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসছে সামনে, অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে। ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, হুদায় ভিডিও করছে। আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে। আমি কিন্তু বললামই, একটা ট্রাক আসছে, সেই ট্রাককে ওভারটেক করতে যায়, আর একটা ট্রাক সামনে চলে আসছে, সে আবার ডাবল ওভারটেক করতে হয়েছে, তখন কিন্তু অটো আসছে।
অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ, অটোওয়ালা সবাই ভালো আছে, কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটোওয়ালা কিন্তু মরে যাবে মানে। টিকটকার ফারহানা বিথি এবং তার স্বামীর বাড়াবাড়ির জন্য বারবার বিপদে পড়লেও তারা কখনো নিজেদেরকে সংশোধন করেনি। যতবার বিপদে পড়েছে, মানুষের নেগেটিভিটির সম্মুখীন হয়েছে, ততবারই তাদের বাড়াবাড়ি পরিমাণ বেড়েই চলছে। কখনো এই বিথি এবং তার স্বামী ভুল স্বীকার করেনি, বরং অহংকারের নেশায় অন্ধ হয়ে একের পর এক ভুল করে যাচ্ছে, যার পরিণতি আজ একজনের মৃত্যু। দর্শক, আপনারা কারা কারা চান এই টিকটকার দম্পতির শাস্তি হোক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।